হ্যালো লাভলি অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা শিখলাম এমএস এক্সেল দিয়ে কিভাবে একটা কোম্পানির এমপ্লয়ীদের সেলস পারফরমেন্স বা ডাটা অ্যানালাইসিস তৈরি করে সেটা শিখলাম। আজকে আমরা শিখব এমএস এক্সেল দিয়ে বেসিক স্যালারি শীট কিভাবে তৈরি করে সেটা। যারা একদম নতুন, এমএস এক্সেল দিয়ে স্যালারি শীট সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের জন্য এই ভিডিওটা একদম এ টু জেড সুন্দর করে বোঝানো হবে। তাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক উপকার আসবে। তাহলে শুরু করা যাক। এমএস এক্সেল অ্যাপসটা আমার ইনস্টল করা আছে, আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে চলে গেলাম। অ্যাপসে চলে যাওয়ার পর আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন একটা হচ্ছে যে মান্থলি স্যালারি শীট। মান্থলি স্যালারি শীট এটা আমার তৈরি করা আছে। এইভাবে আমরা একটা স্যালারি শীট তৈরি করব, বেসিক স্যালারি শীট তৈরি করব। কিভাবে তৈরি করব এ টু জেড আপনাদেরকে শেয়ার করব। তাহলে শুরু করা যাক। আর দেরি না করে আমি ফাইলে চলে গেলাম। ফাইল থেকে নতুন পেজ লেআউট নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে কাজ শুরু করব। তো প্রথম আমাদের লিখতে হবে কি সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার, ওকে, লিখলাম। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, কম্পিউটার কিবোর্ডের অথবা ল্যাপটপ কিবোর্ডের কিছু শর্টকাট আছে যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের কাজের স্পিড আরো স্পিড করতে পারি। কিভাবে সেটা, আমি সিরিয়াল নাম্বার লেখার পর আমার হচ্ছে যে এই রোতে আসার জন্য আমি মাস ব্যবহার করব না, কারণ আমার হচ্ছে যখন কাজ করবো সেক্ষেত্রে হচ্ছে মাস ইউজ করার সেই সময়টা আমার থাকবে গুরুত্বপূর্ণ সময়। সেক্ষেত্রে আমার কি করতে হবে, কম্পিউটার কিবোর্ড অথবা ল্যাপটপ কিবোর্ডের যে শর্টকাট আছে ওটা আমাকে ইউজ করতে হবে। তাহলে কিভাবে সেটা, আমি সিরিয়াল নাম্বার লেখার পর এরপর করে আমি কিভাবে আনবো মাস ইউজ না করে আমি কিবোর্ডে যাব। কিবোর্ডে গিয়ে যখন ট্যাব ইউজ করবো, ট্যাব শিখবো, তাহলে সঙ্গে সঙ্গে পাশের রোতে চলে আসলো। পাশের পাশের রোতে চলে আসলো। এখন দেখেন এখানে আমি লিখবো কি এমপ্লয়ি নেম। এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নাম লিখলাম। এখন দেখেন এমপ্লয়িটা হচ্ছে যে আমার এই ঘরে আছে, কিন্তু নেমটা হচ্ছে ডি ঘরে চলে আসলো। তাহলে আমার লেখাটা যেহেতু বড় এই জন্য ডি পর্যন্ত চলে আসলো। এটাকে আমার ঘরটাকে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, যদি ঘরটাকে ঠিক করে না নিই তাহলে এমপ্লয়িটা আমি প্রিন্টের সময় এমপ্লয়িটা আসবে, নেমটা কি হবে, আসবে না। তাহলে কি করতে হবে, আমার এমপ্লয়ি ডাটাটা আমি কি করে লিখতেছি সি করে, সি করে ক্লিক করব। সি করে একদম শেষে আমি ডাবল ক্লিক করব, অটোমেটিক কোডটা বড় হয়ে গেছে। এখন হচ্ছে লিখবো বেসিক স্যালারি। এখানে লিখবো কি বেসিক স্যালারি, বেসিক স্যালারি, ওকে। সেম ভাবে আমি কোডটাকে আবার বড় করে নিব, যেহেতু লেখাটা বড়। লেখা শেষ। এখানে কি লিখবো এখন, এখানে হচ্ছে যখন আপনি বেসিক স্যালারি শীট তৈরি করবেন সেক্ষেত্রে আপনাকে হাউস রেন্ট কত পার্সেন্ট দেয় কোম্পানি, মেডিকেল অ্যালাউন্স কত পার্সেন্ট দেয়, ট্রাভেল অ্যালাউন্স কত পার্সেন্ট দেয়, প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট দেয়, ট্যাক্স কত পার্সেন্ট দেয়, সে সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, এখানে আমি লিখি হচ্ছে যে 20%। প্রথমে লিখবে কি 20%। তাহলে আমি 20% দিয়ে দিলাম। এরপর এবার আমি ট্যাব বাটন ক্লিক করে আসলাম এবং 25% দিয়ে দিলাম, সরি 25% দিয়ে দিলাম। এরপরে করে হচ্ছে যে আমি 15% দিয়ে দিলাম। ট্যাব বাটন ইউজ করে এ করে আসলাম। কি করবো এখানে 15%, 15% দিয়ে দিলাম। ট্যাব বাটন ইউজ করে ফরওয়ার্ড গেলাম। এরপরে হচ্ছে যে 10% দেখলাম এখানে। ট্যাব বাটন ইউজ করে ফরওয়ার্ড গেলাম। 8% দেখলাম এখানে। হ্যাঁ,
এখন আমি বলি আপনাদেরকে 20% এটা কি, 25% এটা কি, 15% এটা কি, 10% এটা কি, 8% এটা কি, এটা আপনারা আজও বুঝতেছেন না। এটা হচ্ছে যে পার্সেন্টেজ, এটার একটা একটা নাম আছে, নামগুলো এখন আমি লিখবো। হ্যাঁ, তার আগে আমি হচ্ছে যে এখানে শেষে টোটালটা লিখে নিই। হ্যাঁ, টোটাল। ওকে, টোটালটা লিখে শেষ। এখন আমি যেহেতু এটা কি কাজ করতেছি, এই কাজটা আমি একদম উপরে লিখে নিব। এখানে আমি লিখে নিব হচ্ছে যে এখানে এতটুকু নাম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হোমে যাব, এটাকে আমি মেরিট সেন্টার করে নিব। ঠিক আছে, আমার শেষ। এটাকে আমি এখানে কি লিখবো, আমি মেরিট সেন্টার করে নিলাম। হ্যাঁ, মেরিট সেন্টার করে নিলাম। এবার এখানে আসেন, এটা পরে লিখবো। এই যে 20% লিখলাম, এটা কি, এটা হচ্ছে যে হাউস রেন্ট। হাউস কি, হাউস রেন্ট। ওকে, এখন দেখেন হাউস রেন্টটা হচ্ছে আমার লেখাটা বড়, এই ঘরটাকে আমার বড় করে নিতে হবে। আর ডাবল ক্লিক করলে অটোমেটিক বড় হয়ে গেল হাউস রেন্ট। ওকে, এটাকে লিখবো আমরা মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এটাকে ঘরটাকে আমি বড় করে নিব যেহেতু লেখাটা আমার বড়। ওকে, এটাকে লিখবো আমি ট্রাভেল অ্যালাউন্স। ট্রাভেল অ্যালাউন্স। ওকে, এটাকে আমি ঘরটাকে বড় করে নিব, ডাবল ক্লিক করার পর ঘর অটোমেটিক বড় হয়ে যাবে। এবার এটাকে লিখবো আমি কি, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড। ওকে, এটাকে আমি ঘরটাকে বড় করে নিব শর্টকাটে। ওকে, এটা আমি লিখবো কি, ট্যাক্স। ওকে, ট্যাক্স। ওকে, এখন দেখেন আমি এগুলো সব লেখা শেষ। বেসিক স্যালারি সেট তৈরি করার জন্য এগুলো মাস্ট প্রয়োজন, এগুলো লেখা শেষ। এখানে আমি যেটা উপরে যে কাজটা করতেছি নামটা দিয়ে দিই, এটাতে লিখবো আমি বেসিক স্যালারি শিট। ওকে, এখন দেখেন বেসিক স্যালারি শিট দেওয়ার পর হচ্ছে আমার লেখাটা অনেক ছোট। আমি যেহেতু এটা কাজ করতেছি, যে বিষয়টা, যে সাবজেক্ট নিয়ে কাজ করতে, এই সাবজেক্টটা আমাকে অবশ্যই হাইলাইট করতে হবে। হ্যাঁ, হাইলাইট করার জন্য আমাকে করতে হবে। এটা আমি ক্লিক করলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমি হোমে যাব। হোমে গিয়ে আমি এখানে একটা ফন্ট ইউজ করবো। তার আগে আমি হচ্ছে যে একটা ফন্ট ইউজ করবো, ফন্টটা হচ্ছে যে টাইম নিউ রোমান। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফন্ট। এটা ইউজ করলাম, এটা ইউজ করলাম। ইউজ করার পর হচ্ছে যে আর আমি লেখার ফন্টটা একটু বড় করে নিব। তাহলে আমি এটা বেশ নিয়ে নিলাম এবং এটাকে আমি লেখাটাকে বোল্ড করে নিব, বোল্ড করে নিলাম। হ্যাঁ, দেখেন লেখাটা বড় হয়ে গেল এবং বোল্ড হয়ে গেল। এবার এই লেখাটাকে আমি একটু কালারিং করতে চাই, হাইলাইটের জন্য। তাহলে আমি এটাতে একটা কালার দিয়ে দিলাম, দেখেন কালারিং হয়ে গেল। ওকে, এখন আসেন সিরিয়াল, সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, বেসিক স্যালারি, হাউস রেন্ট, এই লেখাগুলো আমি ফন্টটা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার আগে আমি কি করব, আমি এই ঘরগুলোকে একটু মেরি সেন্টার করে নিতে চাই। মেরি সেন্টার করে নিলাম, মেরি সেন্টার করে নিলাম। সেম ভাবে এই ঘরটাকে আমি মেরি সেন্টার করে নিলাম।
ম্যারেজ সেন্টার এটা করে নিলাম, এটা করে নিব। এটাতেও ম্যারেজ সেন্টার করে নিলাম। ওকে, ম্যারেজ সেন্টার করা শেষ। ম্যারেজ সেন্টার করা শেষ। আবার আমি এই ঘরটাকে কি করে নেব, এই ঘরটাকেও ম্যারেজ সেন্টার করে নেব। তাহলে হোমে যাব, হোমে গিয়ে ম্যারেজ সেন্টার করে নেব। ওকে, ম্যারেজ সেন্টার করা শেষ। এখন আমি এই লিকার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করতে চাই। ঠিক আছে, চেঞ্জ করতে চাই, বোল্ড করতে চাই এবং একটু হাইলাইট করতে চাই। কিভাবে করব সেটা দেখাবো। এটা সিলেক্ট করব, হোমে যাব। হোমে যাওয়ার পর হচ্ছে যে আমি প্রথমে লিকার ফন্টটা চেঞ্জ করব, টাইম নিউ রোমান ইউজ করব। টাইম নিউ রোমান হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল ফন্ট, ওটা ইউজ করলাম। হ্যাঁ, ওটা ইউজ করলাম। ওটা ইউজ করার পর লেখাটা চাইলে বড় করতে পারবো, বড় করবো না আমি, তো বড়ই করতে পারেন আমরা চাইলে। পারও করে নিলাম। হ্যাঁ, পার করে নিলাম। করার পর দেখেন এখানে হচ্ছে যে ঘরটা একটু এলোমেলো হয়ে গেল। ঘরটা আমি ঠিক করব প্রবলেম নেই। এখন আমি এটাকে বোল্ড করতে চাই। হ্যাঁ, এটা বোল্ড করে নিলাম এবং এটাকে একটা কালার দিতে চাই। তাহলে এখানে একটা আমি কালার দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন আমি আবার এটাকে একটা এতটুকু পর্যন্ত যেটুকু কাজ করছে যেটুকু বর্ডার দিতে চাই। তাহলে এখানে যাব, হোমে যাব। হোমে গিয়ে এখানে আছে টপ বর্ডার আছে, লেফট বর্ডার আছে, রাইট বর্ডার আছে, আমি এখানে অল বর্ডার দিয়ে দিলাম। ওকে, অল বর্ডার দেওয়ার পর এখানে একটা জিনিস দেখেন, আবার এই ঘরগুলো হচ্ছে একটু এলোমেলো হয়ে গেছে, আমি এটাকে ঠিক করে নিব। হ্যাঁ, এটা দেখেন, এটাকে আমি ঠিক করে নিব। ওকে, এটাকে আমি সেম ভাবে ঠিক করে নিব। এটাকে আমি সেম ভাবে ঠিক করে নিব। এখন আমার ঠিক করা শেষ। এখন দেখেন এই লিখাগুলো হচ্ছে কিভাবে আছে একটু, এটা হচ্ছে নিচে আছে, এটা হচ্ছে এক সাইডে চলে গেছে। তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর আমি হোমে যাব। আবার হোমে গিয়ে এখানে আমি দেওয়ার পর এখানে দেখেন এটা এদিকে দিলে প্রথম দিকে চলে আসবে, এটা এটা দিলে মিডিলে থাকবে, এটা দিলে একদম এই সাইডে চলে আসবে। হ্যাঁ, তাহলে আমি মিডিল দিলাম, মিডিল দিলাম, অটোমেটিক মিডিলে চলে আসলো, দেখতে ভালো লাগতেছে। আমি এই জিনিসটাকে সেম মিডিলে আনতে চাই। তাহলে কি করতে হবে, এটাকে এটা সিলেক্ট করে হচ্ছে আমার মিডিল আন। ওকে, মিডিলে চলে আসলো। এখন তাহলে আমরা বেসিক স্যালারি সিট তৈরি করতেছি। বেসিক স্যালারি সিটের যা যা লাগে তা তৈরি করা শেষ। এবার আমরা হচ্ছে যে ডাটাগুলো দিব। ডাটাগুলো হচ্ছে যে দিব। প্রথমে আমরা শুরু করব সিরিয়াল নাম্বার দিয়ে। তাহলে 1 লিখলাম। 1 লেখার পর দেখেন 1 2 3 এভাবে আসলে এক্সেলে লিখতে হয় না। এক্সেল হচ্ছে শর্টকাট কিছু ফর্মুলা আছে, এগুলোর মাধ্যমে লেখা যায়। তাহলে 1 লেখার পর আমি হচ্ছে যে টোটা লিখবো না, টোটা হচ্ছে আমি ফর্মুলার মাধ্যমে, টো থেকে আমার যত পর্যন্ত লাগে ফর্মুলার মাধ্যমে আমি লিখবো। তাহলে 1 লেখার পর সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিব, 1 লিখবো, প্লাস চিহ্ন দিব। আমি যে 1টা লিখছি এবারে ক্লিক করব। এখানে B6 যেটা আছে, বি হচ্ছে যে এই ঘরটা, আর 6টা হচ্ছে যে এদিকে 6টা। হ্যাঁ, তাহলে আমি যখন এখানে এন্টার দিব সঙ্গে সঙ্গে 2 হয়ে গেছে। এখন আমি চাচ্ছি 2 ধরার, 2 লেখার পর আমার 3 আর টাইপিং করতে হবে। 2 যেটা ফর্মুলাইজ করছে এটার মাধ্যমে আমার যতজন এমপ্লয়ি টাকা লাগে ততজনের সিরিয়াল নাম্বারটা আমি অটোমেটিক বের করে ফেলতে পারবো। তাহলে আমি 20 জনের মতো করবো। হ্যাঁ, তাহলে আমি 20 জনের 18 জন, 20 জন। হ্যাঁ, 20 জন সিরিয়াল নাম্বারটা বের করে ফেললাম ফর্মুলার মাধ্যমে। এখন দেখেন এমপ্লয়ি নেমটা হচ্ছে যারা একদম নতুন ভাবে শুরু করবেন তারা হচ্ছে টাইপিং করে নেবেন। যেহেতু আমার একটা আগে কাজ করা আছে, ওখানে হচ্ছে আমার ডাটা আছে, ওইখান থেকে আমি কপি করব। তাহলে এখানে গেলাম, আমি এখান থেকে নামগুলো কপি করব, কন্ট্রোল সি দিলে সবগুলো কপি হয়ে যাবে।
এবং কপি করে নেবেন। কপি করার পর হচ্ছে আপনি যে সিটে কাজ করতেছেন ওই সিটে চলে যাবেন। এখানে দেখেন, এখানে সরাসরি একটা জিনিস বলে সরাসরি আপনি পাস্ট করে দিবেন। কেন? ওই সিটে হচ্ছে আপনার বিভিন্ন ফর্মুলা থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনার নতুন কাজে সমস্যা হতে পারে। এই জন্য কি করতে হবে, এখান থেকে ফার্স্টের নিচে ফার্স্ট স্পেশাল যেটা অপশন আছে ওটাতে ক্লিক করব এবং আমরা জাস্ট নাম আনতে চাই এই জন্য বেলতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ওকে দিব। এখানে অলরেডি নামগুলো চলে আসলো, যেহেতু আমার অন্যজনের টাকা ছিল আরেকজনের টাকা আমি দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। এখন দেখেন লেখাগুলো হচ্ছে যে একটা এই সাইডে একটা এই সাইডে, এগুলো হচ্ছে আমরা সব কাজ শেষ করার পর এগুলো ঠিক করবো। হ্যাঁ, এই জন্য এরপর হচ্ছে বেসিক স্যালারি। সেম ভাবে আমার আগের ডাটা থেকে আমি বেসিক স্যালারিটা আমি কপি করব। কপি করলাম। কপি করার পর হচ্ছে যে যে পেজে আমি কাজ করতেছি ওই পেজে চলে যাব এবং এখানে আগের নিয়ম হচ্ছে যে সরাসরি পাস না করে পাস স্পেশালে যাব এবং ব্যালেন্সে ক্লিক করব এবং ওকে দিব। ওকে হয়ে গেল। তাহলে এখানে আমি যেহেতু অন্যজনের ডাটা সিলেক্ট একটা আমি ডাটা দিই। ওকে, এখন হচ্ছে আমার সিরিয়াল নাম্বার লেখা শেষ, এমপ্লয়ি নেম লেখা শেষ, বেসিক স্যালারি লেখা শেষ। এখন হচ্ছে বেসিক স্যালারি থেকে আমরা হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স কিভাবে বের করতে হয় এটা শিখবো। এক্সেল একটা সুবিধা হচ্ছে আপনার ফর্মুলার মাধ্যমে হাউস রেন্ট বের করলে আপনি আর বাকিগুলো হচ্ছে যে ওই ফর্মুলার মাধ্যমে ফিল আপ করতে হয়, আলাদা আলাদা ভাবে পার্সেন্টেজ বের করতে হয় না। তাহলে চলেন কিভাবে হাউস রেন্টটা বের করবো, হাউস রেন্টের মাধ্যমে বাকিগুলো হচ্ছে ফিল আপ করবো ফর্মুলাইজ করে। তাহলে আমি যেহেতু আমি ডাটাগুলো সবগুলো কি করে নিব, ডাটাগুলো সব সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে আমি শুরু করব। হ্যাঁ, সমান দিব, তারপর হচ্ছে ডলার সাইন দিতে হবে। অবশ্যই ডলার সাইন দিয়ে আমাদের শুরু করতে হবে, যেহেতু আমরা বেসিক স্যালারি থেকে পার্সেন্টেজ গুলো বের করবো। ঠিক আছে, এখন সমান দেওয়ার পর আমরা যেহেতু বেসিক স্যালারি থেকে পার্সেন্টেজটা বের করবো, সেক্ষেত্রে হচ্ছে বেসিক স্যালারি আমরা ক্লিক করবো। দেখেন বেসিক স্যালারি যদি সরাসরি ক্লিক করতে চাই তাহলে আমাদের একটা সিগন্যাল চলে আসে। আমরা তাহলে এটা এভাবে না করে কিভাবে করতে পারি, বেসিক স্যালারিটা কোথায় আছে, এই ডি 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 রোতে আছে, ডি রোতে আছে। তাহলে আমি এখানে লিখলাম কি ডি। এখন দেখেন এই প্রথম স্যালারিটা কত নম্বর সিরিয়ালে আছে, 6। তাহলে এখানে লিখলাম আমি কি 6। তাহলে ডলার সাইন ইউজ করার পর আমি প্রথমে কি লিখলাম, ডলার সাইন ইউজ করার পর D6। এখন আমরা হচ্ছে যেহেতু পার্সেন্টেজ বের করব, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বেসিক স্যালারি থেকে আমাদের গুণ করে কি করতে হবে, পার্সেন্টেজটা বের করতে হবে। তাহলে এখানে কি দিতে হবে, সরি, এখানে হচ্ছে আমাদের গুণ চিহ্ন দিতে হবে। গুণ চিহ্ন দেওয়ার পর এখন হচ্ছে দেখেন এই যে হাউস রেন্ট, হাউস রেন্টের কোন করে আছে এই করে, তাহলে এই দিয়ে দিলাম আমি এখানে। আবারও কি করতে হবে, আমার ডলার সাইন দিতে হবে। এটা হচ্ছে একটা ফর্মুলা। হ্যাঁ, ডলার সাইন দিয়ে দিলাম। এখন দেখেন 20%টা কোন রোতে আছে, 20% হচ্ছে যে 5, কত আছে 5। তাহলে 5 ক্লিক করবো। দেওয়ার পর আমার ফর্মুলা লেখা শেষ। ফর্মুলা কিভাবে লিখছি আমি আরো একটু শেয়ার করি আপনাদেরকে। প্রথমে হচ্ছে আমি সমান দিয়ে ডলার সাইন দিলাম। ডলার সাইন দেওয়ার পর বেসিক স্যালারি থেকে যেহেতু আমি পার্সেন্টেজ বের করবো, বেসিক স্যালারি আমি যদি সরাসরি আমার স্যালারি ক্লিক করি তাহলে আমার একটা সিগন্যাল চলে আসে। তাহলে এভাবে ক্লিক করার জন্য আমার কি করতে হবে, বেসিক স্যালারিতে কোন রোতে আছে, ডি রোতে আছে। হ্যাঁ, তাহলে ডি লিখলাম এবং সেলটা কোন কলামে আছে, 6 কলামে, তাহলে 6 লিখলাম। হ্যাঁ, যেহেতু আমরা গুণ করবো সেক্ষেত্রে গুণ চিহ্ন দিব। তারপর দেখেন হাউস রেন্টের পার্সেন্টেজ। হ্যাঁ, হাউস রেন্ট কোথায় আছে, ই করে ই লিখলাম। তারপর ডলার সাইন দিলাম আবারও। এই যে 20% যেটা আছে এটা কোন কলামে আছে, এটা হচ্ছে যে 5 এ, তাহলে 5 লিখলাম। এখন যখন আমি এন্টার দিব অটোমেটিক সবগুলো পার্সেন্টেজ বের হয়ে যাবে। দেখেন 3200 বের হয়ে গেছে পার্সেন্টেজ। এখন এখানে একটা সুবিধা হচ্ছে যে আমি একটা ফর্মুলার মাধ্যমে বাকিগুলো ফিল আপ করে ফেলতে পারবো শর্টকাটে। তাহলে আমি বাকিগুলো একটা বের করতে হবে না আমার, এটার মাধ্যমে আমি বাকি
আমার যতজন পর্যন্ত ডাটা বের করতে হয় ততজন পর্যন্ত বের করে দেবো সিলেক্ট করার মধ্যে। ওকে, দেখেন কত সুন্দর করে বের হয়ে গেছে। এবং এবার এখানে আমার আর একটা ডাটা বের করতে হবে। এখানে আরেকটা ডাটা আমার বাদ পড়ে গেছে, এটা বের করতে হবে। এটা আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, বের হয়ে গেল। ওকে, এখন আমরা টোটালটা কিভাবে বের করে শিখবো। আমরা তো হাউস রেন্ট বের করলাম, মেডিকেল অ্যালাউন্স বের করলাম, ট্রাভেল অ্যালাউন্স বের করলাম, প্রভিডেন্ট ফান্ড বের করলাম, ট্যাক্স বের করলাম। কিভাবে বের করলাম? একটা একটা ফর্মুলাইজ করে একটা পার্সেন্টেজ বের করে হাউস রেন্ট বের করে বাইরেগুলো ফর্মুলার মাধ্যমে অটোমেটিক ফিল আপ করলাম। এটা হচ্ছে যে এক্সেলের সবচেয়ে মজার বিষয়। এখন আছেন টোটাল। টোটালটা আমরা হচ্ছে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে বেসিক স্যালারিটা ক্লিক করব, দেন প্লাস চিহ্ন দিব, এরপর হচ্ছে যে হাউস রেন্ট ক্লিক করব, প্লাস চিহ্ন দিব, এরপর হচ্ছে যে মেডিকেল অ্যালাউন্স ক্লিক করব, প্লাস চিহ্ন দিব, এরপর হচ্ছে যে ট্রাভেল অ্যালাউন্স লিখবো, মাইনাস চিহ্ন দিব, এরপর হচ্ছে যে প্রাইভেট প্রফিট ফাউন্ড ক্লিক করব, মাইনাস চিহ্ন দিব, এরপর হচ্ছে যে এক্স। ওকে, ক্লিক করার পর এন্টার দিব, সঙ্গে সঙ্গে দেখেন আমার হচ্ছে যে টোটালটা বের হয়ে গেছে। এখন এটাতে যেহেতু আমি একটা ফর্মুলা ইউজ করছি, সেক্ষেত্রে হচ্ছে যে বাকি এমপ্লয়ীদের ক্ষেত্রে আলাদা আলাদা করে বের করতে হবে না। যেটা একটা বের করছি, প্রথম এমপ্লয়ি যেটা বের করছে ফর্মুলা ইউজ করে, এটার মাধ্যমে ডাটাগুলো ফিল আপ করে ফেলতে পারবো ডাটাগুলো। তাহলে কিভাবে? এটা ধরে আমি হচ্ছে আমার যতজন আছে এমপ্লয়ি ততজনটা বের করে ফেলবো। ওকে, কত সুন্দর না? ওয়াও, নাইস। এখন দেখেন আমার কাজ প্রায় শেষ। আমি কি করব? আমি যে ডাটাগুলো লিখছি এগুলো হচ্ছে একটু এলোমেলো ভাবে আছে, হ্যাঁ। তাহলে এগুলোকে আমি সবগুলো মিডিলে নিয়ে আসবো। এখন মিডিলে আনার জন্য আমার সব ডাটা কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে এর গিয়াটা বের হয়নি, এটা বের হয়নি, এটাকে আমি বের করে নিচ্ছি। ওকে, বের করে নিচ্ছি। এখন আমি এই লেখাগুলো হচ্ছে যেহেতু এলোমেলো ভাবে আছে, এগুলো আমি সব সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর দেন হচ্ছে আমি হোমে যাব। হোমে যাওয়ার পর দেখেন আমি যদি এই চিহ্ন ইউজ করলে লেখাগুলো আমার সব প্রথম দিকে চলে আসলো। আমি এই চিহ্ন ইউজ করলে সব ভিতরে চলে আসলো। এই চিহ্ন ইউজ করলে সব ওই সাইডে চলে গেল, হ্যাঁ। আমার হচ্ছে এই সাইড ওই সাইড দরকার নেই। আমার এখানে হচ্ছে যে ডাটার মধ্যে মিডলে রাখা দরকার, মিডলে ইউজ করছি। ওকে, মিডল হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলোকে একটু বর্ডার দিয়ে দিব, যেন স্পষ্টভাবে ডাটাগুলো বোঝা যায়। তাহলে আমি এটা অলরেডি আমার সিলেক্ট করা আছে, হোমে আছে, এই যে এখানে দিব। এখানে দেখেন বিভিন্ন বর্ডার অপশন আছে। আমার হচ্ছে যে অল বর্ডার প্রয়োজন, তাহলে অল বর্ডার ক্লিক করে অল বর্ডার দিয়ে দিলাম। ওকে, ওয়াও, নাইস না? কত সুন্দর করে আমরা একদম শর্টকাটে, একদম সহজে বেসিক স্যালারি শীট কিভাবে তৈরি করা শিখলাম। এখন আমি চাচ্ছি যে টোটাল যেটা বের করলাম ওটাকে আমি একটু হাইলাইট করব। তারা হচ্ছে যে একটা অ্যামাউন্ট আমি মেনশন করব, ওই অ্যামাউন্টের নিচে যারা আছে তাদের সেলটা আমি কি করতে চাই? হাইলাইট করতে চাই। তাহলে কিভাবে করবো সেটা? এই যে আমি টোটাল সেলটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর হোমে চলে যাব। হোমে যাওয়ার পর হচ্ছে যে আপনারা দেখতেছেন কন্ডিশনাল ফরম্যাটিং, এটাতে যাব, অলস রোলে যাব, লেস দেনে যাব, হ্যাঁ। যাওয়ার পর আমি একটা অ্যামাউন্ট এখানে ধরে দিলাম। কত দিলাম আমি? 30,000। 30,000, অর্থাৎ 30,000-এর নিচে যারা আছে তাদের গুলো আমি, তাদের সেলস গুলো, তাদের টোটালটা আমি কি করতে চাই? সরি, সেলস না, টোটালটা আমি হাইলাইট করতে চাই। তাহলে আমি 30,000 অ্যামাউন্ট মেনশন করে দিলাম এবং এখানে একটা কালার দিয়ে দিলাম, হ্যাঁ, ইয়েলো কালার দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দিব। ওয়াও, নাইস না? দেখেন এখানে 22,720 যেটা আছে এটা হাইলাইট হয়ে গেল, অর্থাৎ 30,000-এর নিচে যেগুলো আছে এগুলো হাইলাইট হয়ে গেল। ঠিক আছে?
তাহলে আমাদের প্রায় বেসিক স্যালারি শিট তৈরি করা শেষ। এখন এটা কিভাবে সেভ করবেন সেটা দেখাবো। যেহেতু আমাদের কাজ শেষ, তাহলে আমরা সরাসরি ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে সেভ আসে যাব। ঠিক আছে, সেভ আসে যাব। আমি চাইলে এখান থেকে ব্রাউজ থেকে এখানে বিভিন্ন আপনি চাইলে পিসিতে সেভ করতে পারবেন। হ্যাঁ, আপনার ডকুমেন্টে সেভ করতে পারবেন, বিভিন্ন অ্যাপসে সেভ করতে পারবেন। আমি এখান থেকে একটু ব্যাক করতেছি, আমি সরাসরি কোথায় করতেছে, ডকুমেন্টে সেভ করতেছে। তাহলে ডকুমেন্ট সিলেক্ট করার পর আমি এখানে একটা নাম দিয়ে দিব, যেন শর্টকাট আমি খুঁজতে পারি। দিয়ে দিলাম বেসিক স্যালারি শিট। বেসিক স্যালারি শিট, বেসিক স্যালারি শিট। ওকে, এখন আমি সেভ দিয়ে দিলে অটোমেটিক সেভ হয়ে গেল। ওকে, এখন দেখেন আমি যে ফাইলটা সেভ করলাম এটা আমি কিভাবে খুঁজে পাবো। আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখানে দেখেন, এখানে আমার যে ফাইলগুলো যে কাজগুলো করবেন সেগুলো অটোমেটিক চলে আসবে। এই যে বেসিক স্যালারি শিট আমি এখন এটা সেভ করলাম জাস্ট নাও। এই যে এখন সেভ করলাম, এটাতে যখন ক্লিক করব, ওয়াও, নাইস না? আমরা এতক্ষণ কষ্ট করে যে কাজটা শিখলাম এটা কত সুন্দর করে স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখতে ভালোই লাগতেছে। তো আজকের মতো এখানে শেষ। নতুন কোন একটা ভিডিওতে দেখা হবে আবার আপনাদের সাথে। যদি কোনো সমস্যা হয়ে থাকে, না বুঝেন, সেক্ষেত্রে হচ্ছে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেটা সমাধান করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।